হাই হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। জানো এই ফার্স্ট উইকটা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন বছরের প্রথম সপ্তাহটা আমাদের খুব খুব ভালো কাটছে। জানি না নেক্সট দিনগুলোতে কি হবে আমাদের জন্য। যাই হোক, প্রথম সপ্তাহটা আমাদের ভীষণ ভালো কাটছে। তোমরা তো সেগুলো অলরেডি আস্তে আস্তে ব্লগে সব কিছুই দেখতে পাচ্ছ। আজকে আবার আমাদের বাড়িতে ফার্স্ট জানুয়ারি যেভাবে সেলিব্রেশন হওয়ার কথা ছিল আগে, তো সেইভাবে সেলিব্রেশনটা হবে। আসলে ফার্স্ট জানুয়ারির দিনে আমরা নিজেদের মতো পিকনিক করেছিলাম বাড়িতে, বাচ্চা টাচ্চা নিয়ে, সব কিছু তোমরা দেখেছো। আর তোমাদের দাদা ভাই পিকনিক করেছিল ওর বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু বাড়িতে একসাথে খাওয়া দাওয়া মজা করে সেটা হয়নি। তো সেটা আজকে হবে। তো সেই জন্য অনেক কিছু মানে একটু স্পেশাল কিছু রান্না করবো। ডেলি লাইফে যেমনভাবে আমি রান্নাবান্না করি বা যা আমরা আর কি খেয়ে আসি, তো সেটা আজকে হবে না, আজকে একটু করে স্পেশাল হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। অস্মির বাবা যাবে বাজার, তো সেই জন্য ওকে বললাম জলখাবারটা খেয়েই যে, ওর জন্যই তাড়াহুড়ো করে আরও বানানো, কারণ এরপর যদি জলখাবার না খেয়ে যায় তাহলে বাজার থেকে আসতে করতে বেশ অনেকটা লেট হয়ে যাবে। অস্মি যেহেতু ঝাল খায় না, অস্মিরটা আগিয়ে আমি ফোড়ন দিয়ে আগে ওর জন্য করে সরিয়ে রেখে দিয়েছি। এটা আমাদের জন্য সর্ষের তেল, তার মধ্যে কিছুটা জিরে, কিছুটা তেজপাতা আর কিছুটা শুকনো লঙ্কা এভাবে চিড়ে দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে এরপর এই সমস্ত কিছু দিয়ে দিলাম। আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম কলাই সিদ্ধ করব বলে যা সমস্ত কিছু আমার লাগে, যেমন রুমা কলাই, লাউ, মূলো, আলু, এই সমস্ত কিছু দিয়ে আজকে সকালে জলখাবারটা বানিয়েছিলাম। জানো তো, তোমাদের দাদাভাই এই সমস্ত জলখাবার খেয়ে আর কি চলে গিয়েছিলো বাজার। আর আমি এখন এবার রান্না করব, একটা স্পেশাল রান্না তো করবই। তো সেই জন্য রান্নার কিছু জিনিসপত্র আর কি গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম, কারণ এখান থেকে আমাকে বারবার যেতে হয়, আসতে হয়। তো সেই জন্য চেষ্টা করি যে যতটা আর কি সম্ভব গুছিয়ে একেবারে নিয়ে গিয়ে ওখানে বসে রান্নাটা করতে। তোমরা তো জানোই যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়, তো সেই জন্য এখানে আমি রান্না করি না। আমাদের বাইরেতে যে মাটির উনুন আছে সেখানেতে আমি রান্নাবান্না করি। যেদিন আমাদের ফার্স্ট জানুয়ারির দিনে পিকনিক সব কিছু করেছিলাম, তো সেখানেতে সেই 2-3টে তেলের কন্টেনার, এরকম যে 1 লিটার 1.5 লিটারের যে বোতলগুলো হয়, তো সেগুলো শেষ হয়ে গেছিলো। কিন্তু সেখান থেকে তেল ঝরাবো, তেল ঝরাতে দেবো করে দেওয়া হয়নি। কি বলো তো, অনেক সময় কি হয়, তেলটা নিয়ে নেওয়ার পরেও না একদম শেষের তলায়, একদম সেই তলানিতে একটুখানি তেল পড়ে থাকে। আমরা যেহেতু এরকম মধ্যবিত্ত পরিবারের মানুষজন, তো আমরা তো কোনো কিছুই একদম শেষ করতে পারি না, তো ফেলে দিতে পারি না। তো সেই জন্য কী করি, যতটুকু তেলের মধ্যে নেওয়ার নিয়ে নিই। তো তারপর একটুখানি কায়দা করে আর কি, যেটাতে আর কি ভর্তি কন্টেনার সেখানটা, যেটা থেকে হালকা, যেখান থেকে তেলটা আমি আর কি ঢালবো, তো সেটাকে এভাবে একটু উপরে করে দিয়ে, তো একটা এমন জায়গাতে সেটেল করে দিই যাতে আর কি সেখানে কারোর হাত না লাগে। বেশ ভালোভাবেই আর কি তেলটা, যতটুকু তেল থাকে আর কি ততটুকু তেল কিন্তু সম্পূর্ণ রকমভাবে ঝরে যায়। এরকম আমার সাথে মতো আর কি কারা করো আমাকে একটুখানি জানিও তো। এরকম আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখেছি, এখন আমি আমার সংসারে আমি করি আর কি। যাই হোক, মোটামুটি আমার কিছু জিনিসপত্র গোছানো আমার হয়ে গেছে। আজকে কিছু যে চালের আর কি বানাবো, সেই চালটা কিছু চাল এখন আমার কাছে বাড়িতে ছিল, আর কিছু চাল তোমাদের দাদাভাই নিয়ে আসবে, তারপরে আর কি রান্নাটা আমি বসাতে পারবো। তো সেই জন্য নাহলে ভাতটা আমি আগে বসিয়ে দিতাম, কিন্তু সেই স্কোপ আজকে আমার নেই। তো সেই জন্য ভাবলাম যে যতক্ষণে তোমাদের দাদাভাই বাজার থেকে আসছে ততক্ষণে এই হাতের কাজগুলো সেরে নিই আর কি, যাতে ও আসবে আর আমি আসার সাথে সাথে আর কি আমি যেন তাড়াতাড়ি করে আর কি রান্নাটা বসিয়ে দিতে পারি, কারণ অস্মি আছে, বুঝতেই পারছো, সব কিছু টাইম বাই টাইম করতে হবে। আচ্ছা, তোমাদের একটা পরামর্শ চাই, পরামর্শ বা মতামত যাহা বলবে আর কি। আসলে বেশ কয়েক বছর আগে আমি যখন প্রথম ইউটিউবেতে ভিডিও বানাতাম, তখন তোমরা আমাকে ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো করতে, সেই সমস্ত কমেন্ট আমি কোনো একটা ভিডিওতে সেই সমস্ত কমেন্ট পড়তাম, তোমাদের নাম নিতাম, বেসিক্যালি তোমাদের নাম নিয়ে তোমরা আমাকে কি কমেন্ট করেছো সেটা আমি আমার ভিডিওতে কোনো একটা অংশতে বলতাম, নয় শেষের দিকে, নয় প্রথমের দিকে বা মাঝে, যখন হোক একবার বলতাম। আর সেটা তোমরা খুব ভালোভাবে পছন্দও করতে, কিন্তু মাঝখানে সেটা আমার বন্ধ হয়ে গেছে কোনো কারণবশত, সেটা আমি আর বলা আমার দ্বারা আর বলা হয়ে ওঠে না। তো এখন ভাবছি সেটা আমি আবার শুরু করব। তোমরা কি চাও বলো তো, তোমরা কি চাও যে আমি তোমাদের ভিডিওতে নাম নিই আমার ভিডিওতে, বা তোমরা কী রকমভাবে আর কি আমাকে মেসেজ করছো, সেই মেসেজগুলো তুলে কি ধরতে পারি উইথ তোমাদের নাম? তো যদি তোমাদের ভালো লাগে এই ব্যাপারটা, তাহলে কিন্তু তোমরা আমাকে
কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি অবশ্যই তোমাদের নাম আমি ভিডিওতে নেব। তো চলো, আমার ওখানেতে জানো তো মানে আমার শাশুড়ি মা কি সব কিছুই কাটাকুটি করে রেখে দিয়েছেন, শুধুমাত্র মানে আদা ছাড়াতে উনি ভুলে গেছেন। তো সেই জন্য ভাবলাম যে চলো আদাটাও আর কি ছাড়িয়ে নিই। তো সব কিছু মোটামুটি নিয়ে চলে এসেছি, তবুও মানে যখন আর কি এখানে রান্না করতে আসি না, তখন মনে হয় যেন সব কিছু নিয়ে এসেছি, কিন্তু আবার রান্না করতে করতে মানে যখন প্রয়োজন হয় এটা ওটা, তখন মনে হয় যে যা ওটা দ্বারা আনা হলো না, তখন আবার আমাকে ঘর থেকে আর কি নিয়ে আসতে হয়। যাই হোক, তো চলো আদাটা ভালো করে আর কি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিলনোড়াটাকে পেতে এবার চাইছি আর কি সমস্ত মশলাটাও কেটে বেটে রেডি করে রেখে দিতে। তবে জানো তো তোমাদের দাদাভাই আমাকে বলে গেছে যে আদা আর রসুনটা যেভাবে আমি শিলনোড়াতে বাটি, তো সেটা যেন আমি শিলনোড়াতেই বেটে নিই। কিন্তু ওই ধনে জিরে যেটা আমি শিলনোড়াতে এতদিন ধরে বেটে আসছি, হয়তো এই মাসখানেক ধরে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে ওটা নাকি বাটা কষ্ট, ওটা তোমাকে বাটতে হবে না। যেমনভাবে আমরা আগে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখে দিতাম, মানে বাড়িতেই জিরে আর ধনে আর কি গুঁড়ো করতাম, তো সেই গুঁড়োটা আমরা রান্নাতে ব্যবহার করতাম, আমি রান্নায় ব্যবহার করতাম। তো সেটা এখন সেভাবেই করতে বলছে, মানে এখন আমি যেটা বেটে রান্না করছিলাম তো সেভাবে বাটতে বারণ করেছে। তো সেই জন্য মানে সে এসেই কাজটি করবেন, তো সেই জন্য আমাকে বারণ করে গেছে বলে আমি আর কোনো কিছু করলাম না, শুধুমাত্র আদা আর রসুনটা আর কি ভালো করে আর কি বেটে নেব। আজকে আদারও পরিমাণ যেমন বেশি লাগবে, রসুনের পরিমাণও সেরকম বেশি লাগবে, কারণ আজকে বানাবো আমি জীবনে প্রথমবার ফ্রায়েড রাইস, এবং তার সাথে চিকেন বানাবো, এবং তার সাথে হবে পাঁঠার মাংস। এই পাঁঠার মাংসটা তোমাদের দাদাভাই বানাবে, চিকেনটা আমি বানাবো, ফ্রায়েড রাইসটাও কিন্তু আমি বানাবো। গত কয়েকদিন ধরেই তোমাদের দাদাভাই আমাকে বলে যাচ্ছিল যে একটু ফ্রায়েড রাইস বানানোর জন্য। এর আগে ফ্রায়েড রাইস খেয়েছি বহুবার, আর আমাদের মঙ্গলপুরে মানে আমার বাবার বাড়িতেও বহুবার হয়েছে, কিন্তু মানে দেখেছিও বানাতে, কিন্তু সেভাবে কখনো নিজে বানাবো সেই সুযোগটা কখনো হয়নি। তো অনেক কিছুই নিজে বানিয়েছি, কিন্তু এই ফ্রায়েড রাইসটা কখনো নিজে বানাইনি। তোমাদের দাদাভাই বলার পর তো সেজন্য আজকে প্রথমবার ট্রাই করব। তো কিন্তু ফ্রায়েড রাইস বানাতে তো আর এই বাড়ির চাল দিয়ে তো হবে না, সেজন্য তোমাদের দাদাভাই আগে চাল নিয়ে এসেছিলো, প্রায় ধরো 800 গ্রাম মতো চাল নিয়ে এসেছিলো। তো আজকে যখন সকালে বাজার যায় তার আগে বলে এই 800 গ্রাম চালে নাকি হবে না। তো বাকি চালটার জন্য আমি ওয়েট করছিলাম, তো তোমাদের দাদাভাই পরে আরও কয়েক গ্রাম আর কি চাল আর কি, কয়েক গ্রাম আমি কি বলছি, পরে আরও আর কি কিছুটা চাল আর কি নিয়ে আসে। তো তারপর সেই চালগুলোকে আমি ভিজিয়ে রেখে দিই, কারণ মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে আর কি ভালো হয়। তো ওরা চালটা যতক্ষণে ভিজছে ততক্ষণ ভাবলাম যে এই বেতো শাকগুলো আর কি করে নিই। তোমাদের দাদাভাই এই কয়েকবার দেখছি বেতো শাক খুব নিয়ে আসছে, কিন্তু বিশ্বাস করো এর আগে মানে এবারে শীত ছাড়া এর আগে আমাদের বেতো শাক সেরকমভাবে খাওয়া হয়নি, মানে খাওয়া হলেও আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক চলো, এদিকে এই শাকটা করতে তো বেশিক্ষণ সময় লাগে না, একটু নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়ে একটুখানি তেল দিয়ে একটুখানি রসুন ফোড়ন দিয়ে করে নিলেই তো খুব সুন্দর হয়। আর এই শাকটা তো তোমাদের দাদাভাই আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, কিন্তু শাক যতটা চাপানো হয় আর যখন শেষ হয় তখন একবারে তার হাফ হয়ে যায়। এই যা, চলো তোমাদের দাদাভাই বললো যে আগে ফ্রায়েড রাইসটা করো না, আগে চিকেনটা তুমি করে নিও। পাঁঠার মাংস আমি যেহেতু খাই না, আগে আমি খাসির মাংসও খেতাম না, কিন্তু এখন বিয়ে হওয়ার পর তোমাদের দাদাভাইয়ের পাল্লায় পড়ে ওর চক্করে খাসির মাংস খাওয়াটা আমি ধরেছি, কিন্তু এই পাঁঠার মাংস খাওয়াটা আমি এখনও পর্যন্ত আয়ত্ত করতে পারিনি। আগের বারে মানে যখন আমি এর আগে চিকেন রান্না করেছিলাম আমাদের পিকনিকের দিন, সেদিন কিন্তু আলুগুলো ভাজিনি, আজকে মনে হলো একটুখানি ভাজি, তবে বেশি ভাজিনি, তোমরা দেখলে বেশি লাল লাল করে করিনি, জাস্ট একটুখানি টস করে নেওয়ার মতো করে ভেজেছি, কারণ এগুলো চন্দ্রমুখী আলু, ভাজলে এর আর মানে ভাজার পর এর আর অস্তিত্ব কোনো কিছু থাকবে না মাংসটা দেওয়ার পর, তো সেই জন্য আমি আর ভাজিনি। পেঁয়াজটা ওদিকে একটুখানি ভাজতে দেওয়ার পর আমি এখানে একটুখানি গরম মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। এই গরম মশলাটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ড্রাই রোস্ট করে দিয়ে গেল, কারণ সেও কিন্তু ঘরের ভেতরে মানে আমাদের বাড়ির মধ্যে যে আমার রান্নাঘরটা আছে ওখানেতে কিন্তু সে পাঁঠার মাংসটা অলরেডি করতে আরম্ভ করে দিয়েছে। মানে এদিকে আমি আমার মতো করে রান্না করছি আর উনি ওখানে ওনার মতো করে রান্না করছে। আগে তোমরা দেখতে তোমাদের দাদাভাই এবং আমি একসাথে রান্না করতাম, কিন্তু এখন যেহেতু আমাদের দুজনের রান্নার জায়গা আলাদা হয়ে গেছে, তো সেই জন্য সে ঘরের মধ্যে একা একা তার মনের মতো করে রান্না করে, আর এখানেতে আমি আমার মতো করে রান্না করি। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেবার পর চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা তো আগেই আর কি তোমাদের দাদাভাই ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়ে গেছে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তোমরা তো জানোই হাতে হাতে আমার প্রচুর কাজ করে দেয়, তো আজকেও তার অন্যথা হয়নি, সে সমস্ত কিছুই করে দিয়ে গেছে। কিন্তু জানো আজকে না আমার এই জালে মানে এইভাবে উনুনে রান্না করতে একটুখানি কষ্ট
কষ্টই হচ্ছিল। অশ্মিতানির এখন মানে কি বলবো, এত এত মাঝে মাঝে এখন ও জেদ করতে শুরু করেছে, সে আর তোমাদের আমি কি বলবো। তবে আজকে তোমাদের দাদা ভাইয়ের ওপর দিয়ে ভীষণ চাপ গেছে, 3বার বাজার গেছে এসেছে। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম, মানে একবার ওই চাল টাল ওই সমস্ত কিছু নিয়ে এসেছে, সেকেন্ড টাইম এই তোমার কাজু আর কিশমিশ আনতে ভুলে গিয়েছিলো, আবার সেকেন্ড টাইম বাজার যায় কাজু আর কিশমিশ আনতে। মানে ভাবো তো। তো যাই হোক, সে আমাকে কাজু কিশমিশ সব কিছু দিয়ে যায়। তো এবারে কিশমিশটাকে তো ঠিক আছে, এবার কাজুগুলোকে আমাকে একটুখানি 2 টুকরো করে নিতে হচ্ছিলো। তবে সবগুলো 2 টুকরো করতে পারিনি, খুবই শক্ত, যেগুলো পারছিলাম যতটুকু পেরেছি ততটুকু করেছি, বাকি গোটাই আর কি ছেড়ে দিয়েছি। তো এখানে দেখো কাজু কিশমিশ একসাথে মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখবো, তারপরে আর কি আমার বাকি রান্না। এদিকে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে হ্যাঁ, প্রথমে আলুগুলো তো দিতেই হবে, ভুলেই গেছিলাম। তো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তবে জানো তো, আমার আজকে এই রান্না করতে একটুখানি অসুবিধা হচ্ছিলো, কারণ আমি জালটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এতদিন আমি বড় বড় কাঠ বা কাঁড়ি এই সমস্ত দিয়ে আর কি রান্না করছিলাম, কিন্তু এখন সেগুলো আর কি শেষ। তো এখন আমাকে ওই মোটামুটি ওই কাঠি লাঠি এই সমস্ত দিয়ে রান্না করতে হচ্ছে। তো সেজন্য সমস্যা হয়ে যাচ্ছিলো। একটুখানি যদি আমি বন্ধ করে দিচ্ছিলাম তাহলে নিভিয়ে যাচ্ছিলো, উনুন নিভিয়ে যাচ্ছে। আবার যদি আমি একটু করে বেশি দিচ্ছিলাম আর সেই দাও দাও করে জ্বলে উঠছিলো, মানে এমনই জ্বলে উঠছে যে কড়াই আমি রাখতে পারছিলাম না, সেই ধরে টরে যাচ্ছিলো। কী যে সমস্যা। তো এতদিন একভাবে রান্না করেছি, আজকে আবার আরেকভাবে করছি আর কি। এই হলো সেই পাঁঠার মাংস। তো এই পাঁঠার মাংসটা প্রায় আমাদের বাড়িরই বলতে পারো, কারণ আমার সেজো কাকা শ্বশুরদের ওদের আর কি পাঁঠাটা ছিল। তো ওনারা আর কি 1 জানুয়ারির দিকে আর কি পাঁঠাটা কেটেছিলেন। তো সেই মাংসটা আমাদের ফ্রিজে রাখা ছিল এই কারণেই, কারণ তখন এটা ওটা রান্না হচ্ছিল, তো সেই জন্য আর সেটা খাওয়া হয়নি। আর এই সমস্ত মাংস তোমাদের দাদাভাই এরা খেতে খুব ভালোবাসে, তাই করা হয়নি। যেহেতু তোমাদের দাদাভাই এখন বাড়িতে রয়েছে, তো সেই জন্য বললো যে ঠিক আছে চলো, পাঁঠার মাংস হবে, তার সাথে ফ্রাইড রাইস হবে। আর আমি যেহেতু খাবো না, তো সেই জন্য আমার জন্য চিকেন। চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো ফুলে ফেপে কী অবস্থা। আমি রান্না করতে করতে এদিকে খেয়ালই করিনি। চিকেনটা হয়ে যাওয়ার পর, নামিয়ে নেওয়ার পর ভাতটা বসালাম। তবে আমি ঠিক মানে এই চালের মাপটা বুঝতে পারিনি, কারণ এই রকম চালে আমি এই প্রথম যেহেতু কাজ করছি, মানে এতদিন তো এমনি নর্মাল আমরা খাবার চাল, মিনিকেট চাল বলো বা এমনি স্বর্ণ চাল বলো, সেই সমস্ত চালের ভাতটা বানিয়েছি। কিন্তু এটা যেহেতু আমার প্রথম, বা গোবিন্দভোগ চালেরও করেছি, কিন্তু এই চালটাই বাসমতি চালটা প্রথমবার আমি করছি, তো সেই জন্য আমার একটুখানি বুঝতে আমার অসুবিধা হয়ে গিয়েছিলো। তো যাই হোক, পরের বার যখন করবো তখন আর কি এটা আর হবে না, মানুষ ভুল থেকেই তো শিক্ষা নেয়। আমার উচিত ছিল আর একটা বড় হাঁড়িতে আর কি বসানো। তোমাদের দাদাভাইকে বললাম যে ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, কারণ বেশি তো ওকে সিদ্ধ করা চলবে না। তো এবারে ওটা থেকে আমাকে ফ্যানটা পুরোপুরি ঝরিয়ে একটুখানি আমি চেয়েছিলাম যে একটু হাওয়ার সংস্পর্শে এসে একটুখানি যেন মানে একটু শুকনো শুকনো মতো হয়ে যায়, যাতে আমার ভাজটা আর কি সুবিধা হয়। কাদা কাদা মতো হয়ে থাকলে তো ভালো লাগে না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকেই বললাম যে তুমি হাঁড়ি থেকে ভাতটা আর কি ছড়িয়ে দাও মানে হচ্ছে ওই পেতে টেতের মধ্যে রেখে দাও, তাহলে আমার সুবিধা হবে। কারণ ওই গরম জল মানে এত গরম আর কি, ওই ভাত ওইভাবেতে পেতের মধ্যে রাখতে আমার প্রচণ্ড ভয় লাগছিলো, যে বাই চান্স যদি আমার হাতে টাতে পড়ে যায় বা হাতে ভাপ লেগে যায়। আর আমার হাতের চামড়া আর কি প্রচণ্ড পাতলা, মানে একটু যদি ভাপ লাগে আমার সারাদিন আমার জ্বলতে থাকবে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো সেই জন্য ওকেই বললাম করতে, আর সে সুন্দরভাবে করে দিল। তারপরে আবার তোমাদের মাঝখানে দেওয়া জানো, তোমাদের দাদাভাই আবার লেবু চা বানিয়েছিল সবার জন্য। আসলে ইলেকট্রিকের কাজ হচ্ছে আমাদের বাড়িতে, কিছু কিছু টুকিটাকি কাজ হচ্ছে। তো সেই মিস্ত্রি দাদাও আর কি, ভাইও আর কি এসেছেন। তো ওনার জন্য করতে গিয়ে আমাদের বাড়ির সবারই আর কি লেবু চা খাওয়া হয়ে গেল। তোমাদের দাদাভাই তো যেটা করবে সেটাই অমৃত। সামান্য একটা লেবু চা করেছে, সেটাও কত সুন্দর। তো রান্নার ফাঁকে আমি একটুখানি লেবু চাও খেয়ে নিলাম। আর তারপরে এই যে দেখো, তোমাদের দাদাভাই এখানে পাঁঠার মাংসটা খুব সুন্দর করে রসিয়ে কষিয়ে আর কি রান্না করছে। আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, কিন্তু শুধু খেতে ভালোবাসি না আমি। তো আমি জানি না, যাই হোক, খাসির মাংস খাওয়াটা তো ধরেছি, পাঁঠার মাংস খাওয়াটা দেবে দুম করে একদিন কবেই আমি ধরে ফেলেছি। তো এবারে চলো ফ্রাইড রাইসটা রান্না করব। ঘিটাও নিয়ে নিলাম। ঘিটা নেওয়ার পর থেকে বেশ কয়েকদিন আমার খুব খাওয়া হয়েছে রেগুলার, তো এখন আবার ঘি খাওয়াটা আমার ধামাচাপা পড়ে গেছে। যাই হোক, অশ্মিতানি এখানে তো এখন গাড়ির মধ্যে খেলা করছেন, এদিকে চলো আমি ফ্রাইড রাইসটা বানাই। তবে ফ্রাইড রাইসটা বানানোর আগে অবশ্যই আমি ইউটিউবেতে ভিডিও দেখে নিয়েছিলাম কীভাবে কি বানাবো না বানাবো। যদিও আমি জানি, কারণ আমি আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমি আমার কাকিমাকে বহুবার বানাতে দেখেছি।
তো যদিও আমার জানা, তা সত্ত্বেও রিস্ক আমি নিইনি। তো প্রথমেতে জানো তো এইভাবে এই যে কাজু আর কিশমিশটাকে ঘিয়েতে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর একে একে সমস্ত সবজি যেমন গাজর, প্রথমে গাজরটা ভালো করে একটুখানি ভেজেছিলাম, তো তারপরে দিয়ে দিয়েছিলাম বিনস, তারপরে একে একে ক্যাপসিকাম থেকে শুরু করে মটরশুঁটি থেকে শুরু করে সমস্ত সবজি একটুখানি হালকা নুন দিয়ে ভালো করে আর কি ভেজে নিয়েছিলাম। তবে জানো তো মানে যখন ভাজছিলাম মানে এত সুন্দর লাগছিল, এত কালারফুল লাগছিল। একটু একটু ভুলভ্রান্তি হলে হওয়া ভালো, কারণ হলে কি বলো তো মানে শেখা যায় অনেক কিছু। তবে কড়াইটার অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছিলো। ওই যে বললাম আজকে আমি জ্বালনটা মানে আঁচটা ঠিক মতো করে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না। একটু কম দিচ্ছি, কম দিলে উনুন নিভিয়ে যাচ্ছে, একটু বেশি দিচ্ছি, বেশি হয়ে যাচ্ছে। মানে কী যে করে আজকে রান্না করেছি সে আর কি বলবো। তবে তোমাদের দাদাভাইকে আমি এখানেতে ডেকে নিয়ে এলাম যে আমার একার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি বুঝতেই পেরেছি এই যে কড়াইটা আমি নিয়েছি, এই কড়াইটা মানে আপাতত আমাদের বাড়ির মধ্যে সবথেকে বড় কড়াই। এর থেকে একটা বড় কড়াই আছে, সেটা আরও বড়, মানে সেই অনুষ্ঠান বাড়িতে রান্না করার মতো। কিন্তু আমি বুঝতেই পেরেছিলাম যে এই কড়াইটাতে অনেকটা মানে যে পরিমাণ আমার ভাতটা রয়েছে সেই পরিমাণে আমার কড়াইটা ছোট পড়ে যাবে। তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিল যে সব কিছু মিক্স টিক্স করতে আমি পারবো তো, সেই জন্যই তোমাদের দাদাভাইকে আর কি আমার ডেকে নিয়ে আসা। তবে ভাতটা যখন দিয়েছিলাম তখন আমি সমস্ত সবজি টবজি যা যা ভেজে রেখেছিলাম সেই তো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, কাজু কিশমিশ থেকে সব কিছু শুরু করে। তো মাঝখানে একটুখানি হালকা নুন এবং মিষ্টি সেটাও সব কিছু দিচ্ছিলাম। তো একবার আমি মিক্স করছিলাম, একবার তোমাদের দাদাভাই মিক্স করছিল। তো এরকম করে করে আমাদের ফ্রাইড রাইসটা রান্না হয়েছিল। জীবনে প্রথমবার রান্না করলাম, বলবো না যে একদম পুরো এক্সেলেন্ট, একদম যেমন বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না হয় একদম ঝরঝরে সেরকম মতো না। হ্যাঁ, তবে বলতে পারো সেরকম কাইন্ড অফ মানে 80% বলতে পারো সেরকমই হয়েছিল। আর বাকি 20% ওই তোমার এই বারবার নাড়াচাড়া করতে 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 ভাতগুলো মানে অত বড় বড় দানার ভাত, তো সেগুলো একটুখানি আর কি হালকা হালকা ভেঙে ভেঙে যাচ্ছিলো। এই এতটুকুই আর কি আমার সমস্যা হয়েছিল, নাহলে ঠিকঠাকই ছিল। তো আজকের মানে 1 জানুয়ারিতে তোমাদের দাদাভাইয়ের আর কি খুব ইচ্ছা ছিল একসাথে আমরা সবাই মিলে সেলিব্রেট করব বাড়ির সবাই, তো সেটা তো হয়নি। কিন্তু সেই বছরের প্রথম দিন, প্রথম দিন না হলেও প্রথম সপ্তাহে তো আমরা বাড়ির সবাই মিলে একসাথে হই হই করে খাওয়া দাওয়া করেছি, একসাথে উদযাপন করেছি। আমি যেমন একদিকে চিকেন রান্না করেছিলাম, ওইদিকে মানে আমি চিকেনটা খেয়েছিলাম শুধুমাত্র আমি এবং অশ্মি, এবং পাঁঠার মাংসটা আমাদের বাড়ির সবাই। অশ্মিও আবার তাদের সাথে যোগ দিয়েছিল, মানে অশ্মি দুদলেই ছিল, চিকেন এবং ওই পাঁঠার মাংস দুদলেই ছিল। আসলে জানো তো মেয়েটা আমার নামই আমার পেট থেকে হয়েছে। কিছু কিছু মিল তো আছে অবশ্যই আমার সাথে, তবে ম্যাক্সিমামটা আমার সাথে মিল নেই। ম্যাক্সিমামটা মিল হচ্ছে ওর বাবার সাথে। ওর বাবাও যেমন মানে বাবার স্বভাব বৈশিষ্ট্য, খাওয়া দাওয়ার ধরন, রুচি যেমন অশ্মিরও ঠিক তেমনটাই হয়েছে। মানে আমি আজ পর্যন্ত পাঁঠার মাংস খেতে পারি না, কিন্তু আমার মেয়ে অনায়াসেই খেয়ে নেয়। যাই হোক, খাওয়াটা ভালো, মা হয়ে বলতে নেই, মায়ের আবার নজর লেগে যাবে। কারণ যে সমস্ত বাচ্চারা খায় না তাদের মায়েদের যে কী কষ্ট, এবং একটা মায়ের যে কতটা কষ্ট হয় এবং সেটা যে কতটা পেনফুল, যে বাচ্চা খায় না বা তাকে যে খাওয়াতে কতটা কষ্ট করতে হয় একটা মাকে, সেটা আমি জানি। কারণ অশ্মি যখন 20টা দিন পুরো খাওয়া ছেড়ে দিয়েছিল, শেষের 2 দিন তো জলটুকুও খায়নি। তো সেই জন্য আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যে যে বাচ্চা খায় না সে বাচ্চার তো কষ্ট হয় অবশ্যই, সেই বাচ্চার মায়ের কতটা কষ্ট হয়। আর যে বাচ্চা খায় এবং সব কিছু খাওয়া ভালো, একটু হলেও অন্তত টেস্ট করে, তাহলে তো মায়ের মনটা যে কী খুশি হয় সেটা শুধুমাত্র একটা মাই জানে। কি আমি ঠিক বললাম তো? তো যাই হোক, চলো, অবশ্যই কিন্তু তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে লিখে জানিও। যদি তোমরা একমত হও তাহলে আমি নেক্সট ভিডিও থেকেই তোমরা আমাকে যে সমস্ত কমেন্টগুলো ভিডিওতে করো, তো তাদের মধ্যে থেকেই কিছু জনের নাম আমি আমার ভিডিওতে প্রত্যেক দিন বলবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো, এবং অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে।